নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। একঘেয়ে ভেন্ডি খেতে ভালো না লাগলে ভেন্ডির এই সম্পূর্ণ নতুন রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু খুব ভালো লাগবে। তার জন্য এখানে নিয়েছি আমি একটা গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবুটা কিন্তু লাগবেই। এখানে আমি 300 গ্রাম ভেন্ডি ভালো করে আগেই ধুয়ে নিয়েছি। এখন এই ভেন্ডিগুলো কেটে নেব। তার জন্য ভেন্ডির ওপরের দিকটা এবং পেছনের দিকটা বাদ দিয়ে দুই অর্ধেক করে ভেন্ডিগুলোকে কেটে নিতে হবে। ভেন্ডিগুলো একটু বড় সাইজ হলে বেশ ভালো হয়, সাইজটা বেশ ভালো হবে। অবশ্য ভেন্ডিগুলোকে কচি হতে হবে। যারা ভেন্ডি খেতে একদম পছন্দ করে না তাদেরকে একবার এই রেসিপিটা খাইয়ে দেখবেন। এতটাই খেতে ভালো হয় যে প্রায়ই বানাতে বলবে। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর দেখুন বন্ধুরা, আমি ঠিক ভেন্ডিগুলোকে এইভাবে দু অর্ধেক করে কেটে নিচ্ছি। এখন সমস্ত ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেল। এখন আমি এই ভেন্ডির মধ্যে মাখিয়ে নেব লবণ, হলুদ আর দিয়ে দেব 1 চামচ বেসন। এখানে কোনো রকম জলের ইউজ করব না, ভেন্ডিটা আগেই ধোয়া আছে। এখন এই উপকরণ দিয়ে ভেন্ডিগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা ভেন্ডির গায়ে যেন বেসন, লবণ, হলুদগুলো যেন সমানভাবে লেগে যায়, সেইভাবে ভেন্ডিটা মাখিয়ে নিতে হবে। এখন যে আমি গন্ধরাজ লেবুটা নিয়েছি সেটা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, কিন্তু খুব সাবধানে এই কাজটা করতে হবে। শুধুমাত্র সবুজ অংশটাই গ্রেট করে নিতে হবে। ভিতরে যে সাদা অংশটা আছে সেটা যেন না পড়ে। ভিতরে সাদা অংশটা যদি গ্রেট করা হয় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তাই অবশ্যই একটু ভালো করে দেখবেন যাতে শুধুমাত্র সবুজ অংশটাই গ্রেট করা হয়। আর দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি কিভাবে লেবুটাকে গ্রেট করে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে দেখে দেখে শুধুমাত্র সবুজ অংশটা গ্রেট করতে হবে। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে। আমি এইভাবেই লেবুটাকে গ্রেট করে নিলাম। দেখুন কেমন পুরো সবুজ অংশটাই নিয়েছি। এখন গন্ধরাজ লেবুর অর্ধেকটা আমি এই ভেন্ডিগুলোতে মাখিয়ে দেব। লেবুর রস খুব বেশি নেই, খোসা যেহেতু মোটা, তাই অর্ধেকটা লেবু এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন লেবুর রস দিয়ে ভেন্ডিগুলো খুব ভালোভাবে আরেকবার মাখিয়ে নিতে হবে। গন্ধরাজ লেবুটাতে বেশি রস নাই, তার জন্য আমি অর্ধেকটা দিলাম। আপনারা প্রয়োজন মতো এটা কম বা বেশি করে নিতে পারেন। ভেন্ডিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করার পর ভেন্ডিগুলো ভেজে নিতে হবে। সব ভেন্ডিগুলো একসাথে ভাজা যাবে না, আমি 2 ছাঁকে ভেন্ডিগুলো ভেজে তুলব। প্রথমে একবার ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এখন দেখুন বন্ধুরা, সর্ষের তেলটা কেমন ফেনা হয়ে গেছে। আমি কিন্তু ধোঁয়া ওঠা অবস্থাতেই ভেন্ডিগুলো ছেড়েছি, কিন্তু আমি কাঁচা সর্ষে পিষিয়ে সর্ষের তেল বার করেছি। সর্ষেগুলো শুকানো হয়নি, সর্ষেগুলো পিষতে দিয়েছিলাম, কাঁচা অবস্থাতেই দিয়ে দিয়েছি, তার জন্যই ফেনা হয়ে যাচ্ছে। যখনই রান্না করছি তখনই এরকম ফেনা হয়ে যাচ্ছে। কাঁচা সর্ষে পেষালেই ফেনা হয়। তেলটা কিন্তু ভালোভাবে গরম করেছিলাম, কিন্তু তাও ফেনা হয়ে যাচ্ছে। যাই হোক, ভেন্ডিগুলো এইভাবে আমি খুব ভালোভাবে ভেজে তুলছি। ভেন্ডিগুলো তুলে নেওয়ার পর বাকি ভেন্ডিগুলোও ভেজে নেব। ভেন্ডিগুলো ভাজতে বেশিটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় যেহেতু ম্যারিনেট করা আছে। বেসনটা ভাজা হলেই বোঝা যাবে যে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। আর বেসন দিয়ে যদি এভাবে ভেন্ডি ভেজে নেওয়া হয় তাহলে ভেন্ডিগুলো বেশ খেতেও ভালো লাগে। আর কড়াইয়েও অনেক সময় ভেন্ডি লেগে যায়, কিন্তু বেসন দিয়ে লেবু মাখিয়ে যদি ভাজা হয় তাহলে ভেন্ডি কড়াইয়ে কখনোই লাগবে না। এখন যে বাকি তেলটা ছিল সেই তেল খানিকটা কমিয়ে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিলাম হিঙের ফোড়ন। একটু ফোড়নটা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ মতো দিলাম। এখন আদা কাঁচা লঙ্কা বাটাটা 1 মিনিট ভেজে নেব। আদা কাঁচা লঙ্কা বাটাটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট, আর মিক্সারে বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মশলাটা খুব ভালোভাবে কষতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায় ততক্ষণ কষতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। জিরে আর ধনে গুঁড়োটা মেশানো আছে, 1/2 চামচ দিয়ে দিলাম। দিচ্ছি হলুদ, আর দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর স্বাদের জন্য সামান্য চিনি। নিরামিষ রান্নায় চিনিটা দিলে বেশ ভালো লাগে, একটা স্বাদের ব্যালেন্স থাকবে। চিনিটা দিয়ে দিলাম। এখন মশলাটা খুব ভালোভাবে কষে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাতে তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু, যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা 1/4 চামচ দিয়ে দিলাম।
এখন এটা আরও 1 মিনিট নেড়ে নিতে হবে। এই সময় কিন্তু খুব সুন্দর একটা সেন্ট উঠছে, গন্ধরাজ লেবুর সেন্ট, গোটা তরকারিতে একদম ময়ময় করবে, এত সুন্দর খেতে হয়। মশলাটা খুব ভালোভাবে কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। একবার অন্তত এই রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ফুটতে শুরু করার পর এই ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিতে হবে। এখন ঢ্যাঁড়সটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, সমস্তটা কারির মধ্যে ডুবিয়ে দিতে হবে যেন ঢ্যাঁড়সের ভিতর কারিটা ঢুকে যায়। যারা ঢ্যাঁড়স খেতে একদম পছন্দ করে না তাদেরকে এইভাবে ভেন্ডি রান্না করে দিন, আঙুল চেটে খাবে, খেতে এতটাই ভালো হয়। তাই অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর যে সকল নতুন বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন অবশ্যই তার সাথে প্রেস করে দিন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে আগে পৌঁছায়। আর দেখুন বন্ধুরা, ফুটে গেল ভেন্ডিটা। এর থেকে আর বেশি ফুটাবো না, তাহলে কারিটা অনেকটাই কমে যাবে, কারণ কারিটা ঠান্ডা হলে আরও টেনে যায়। আপনারা যদি বেশি টক খেতে পছন্দ করেন তাহলে নামাবার আগে অবশ্যই আরেকটি গন্ধরাজ লেবুর রস দিয়ে নেবেন, তাহলে তরকারিটা খেতে আরও ভালো লাগবে। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।